আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। তো ফিরে আসলাম বিডি জবস 24 এর নতুন একটি জব নিউজ নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও, আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি দেরি না করে ভিডিও জব নিউজটা অবশ্যই আমরা পড়া শুরু করবো। আজকের জব নিউজটি হলো, এটি একটি কি বলে মেট্রো রেলের মেট্রো রেলের জব। হ্যাঁ, এটা একটি সরকারি জব। অবশ্যই দেখো এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ। হ্যাঁ, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রো রেল ভবন, এমআরটি লাইন 6 ডিপো, সোনারগাঁও জনপদ, সেক্টর 15-16, দিয়াবাড়ি, উত্তর ঢাকা। এটা যে একটা সরকারি জব, দেখেন এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটা হলো একটা বাংলাদেশ সরকার কর্তৃক একটা কি বলে সরকারি চাকরি। আর এখানে দেখো আমরা কোন ওয়েবসাইট থেকে অবশ্যই যখন ওয়েবসাইটে আবেদন করি সেই ওয়েবসাইটে লেখা আছে এখানে www.dmtcl.gov.bd। ঠিক আছে, এই দেখো .gov.bd। এটা হলো .gov মানে কি, এটা গভর্নমেন্টের চাকরি 100%। আর কি বলে এই ওয়েবসাইট দিয়ে তোমরা কি করবে, অবশ্যই চাকরির অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আজকে যে চাকরিটা, এই চাকরিটা আসলে কি কি পদ আছে সেটা আমরা দেখে নিই। প্রথমে একদম শুরুতে শেষ থেকে শুরু করি। ঠিক আছে, তো শেষে যাবো, অবশ্যই দেখি শেষে কি আছে, অবশ্যই আমরা চেক করে নিব। হ্যাঁ, শেষে আছে 24 নম্বর, এখান থেকে শুরু হয়েছে। তো এখান থেকে আমরা শুরু করি, এখানে শেষ থেকে শুরু করবো। ঠিক আছে, তো 24 নম্বর চাকরির পদের নাম হলো তোমার ফিল্ড ড্রাইভার, গ্রেড 16, মূল বেতন আছে 21,390 টাকা। আর এখানে পদ আছে মাত্র একটি, সর্বোচ্চ বয়স কত, 32 বছর। ঠিক আছে, আর শিক্ষাগত যোগ্যতা সেটা হলো এসএসসি ভোকেশনাল ইন অটোমোবাইল। ঠিক আছে, অ্যান্ড মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্যান্স, অথবা কি এসএসসি বিজ্ঞান ডিগ্রিধারী হতে হবে। ঠিক আছে, প্রার্থীকে বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে, এবং কি ক্রেন অপারেটর কাজে 1 বছরের চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এটা হলো এই পদের জন্য এটা শিক্ষাগত যোগ্যতা এটা। ঠিক আছে, এরপর যদি আমরা 23 নম্বর পদ দেখি, যেটা হলো কি সেমি স্কিল্ড মেশিন অপারেটর, গ্রেড 16, মূল বেতন হলো তোমার 21,390 টাকা। এখানে পদ খালি আছে মাত্র 4টি, সর্বোচ্চ বয়স কত, 32 বছর। ঠিক আছে, আর শিক্ষাগত যোগ্যতা তোমার অনুমোদিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম এসএসসি অথবা এসএসসি ভোকেশনাল ডিগ্রিধারী হতে হবে। তবে তোমার এসএসসি অথবা এসএসসি কি পরীক্ষা সিজিপিএ যেটা, এটা আউট অফ 5 থেকে অবশ্যই ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে। আর মোটরযান চালনায় 3 বছরের অভিজ্ঞতা সহ বৈধ লাইসেন্সধারী হতে হবে। ঠিক আছে, এটা হলো 23 নম্বর চাকরির পদের শিক্ষাগত যোগ্যতা। এবার আমরা দেখবো 22 নম্বর। অবশ্যই 22 নম্বরটা কি সেমি স্কিল্ড মেনটেনার, গ্রেড 16, মূল বেতন আছে তোমার 21,390 টাকা। ঠিক আছে, এখানে পদ আছে 80টি। ঠিক আছে, এখানে পদ তোমার 80টি আছে অবশ্যই। আর সর্বোচ্চ বয়স কত, 32 বছর। আর শিক্ষাগত যোগ্যতা যদি দেখি তাহলে এখানে এইচএসসি ভোকেশনাল, আর এখানে অনেকগুলো সাবজেক্টের নাম দেওয়া আছে হয়তো। তো এখানে এসএসসি বিজ্ঞান বা এসএসসি ভোকেশনাল এই বিভাগের মধ্যে তো হতে হবে অবশ্যই, এবং সিজিপিএ থাকতে হবে 5-এর মধ্যে, আউট অফ 5-এর মধ্যে কি অবশ্যই 3 থাকতে হবে। আর কম্পিউটার চালানো অবশ্যই দক্ষতা সম্পন্ন প্রার্থীকে কি অগ্রাধিকার প্রদান করা হবে। ঠিক আছে, এটা হলো এই চাকরির কি বলে, এটা হলো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা। ঠিক আছে, এই হলোই। এরপর আমরা দেখবো কি বলে 21 নম্বর পদটা, অবশ্যই দেখে নিই মোয়াজ্জিন। ঠিক আছে, 21 নম্বর পদের নাম কি মোয়াজ্জিন, গ্রেড হলো 16, মূল বেতন হবে তোমার 21,390। ঠিক আছে, পদ সংখ্যা মাত্র একটি, সর্বোচ্চ বয়স 32। ঠিক আছে, তো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে 2য় শ্রেণীর আলিম অথবা কি সমমানের কমই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। ঠিক আছে, আর সংশ্লিষ্ট ক্ষেত্রে তোমার মুয়াজ্জিন হিসেবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত হাফেজি কোরআন প্রার্থী অগ্রাধিকার পাবে। ঠিক আছে, তো এটা হলো শিক্ষাগত যোগ্যতা এই পদের জন্য। তো এরপর আমরা দেখবো 20 নম্বর। 20 নম্বরটা কি, 20 নম্বর চাকরির পদ হলো পেশ ইমাম। ঠিক আছে, গ্রেড হলো 14, আর মূল বেতন আছে তোমার 23,460 টাকা। এখানে পদ খালি আছে মাত্র একটি, আর বয়স হবে সর্বোচ্চ 40 বছর। ঠিক আছে, আর শিক্ষাগত যোগ্যতা হবে 2য় শ্রেণীর কামিল ডিগ্রি অথবা দাওরায় হাদিস পাস, এবং কোনো প্রতিষ্ঠানে খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসেবে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপত্র হাফেজি কোরআন প্রার্থী অগ্রাধিকার পাবে। হাফেজি কোরআন অবশ্যই অগ্রাধিকার পাবে। ঠিক আছে, এটা হলো এই পদের কি বলে এই পদের শিক্ষাগত যোগ্যতা। ঠিক আছে, এরপর আমরা দেখবো অবশ্যই 19 নম্বরটা দেখে নিই। 19 নম্বর পদের নাম হলো তোমার জুনিয়র মার্কেটিং অফিসার, গ্রেড হলো 12, মূল বেতন আছে 25,990 টাকা। ঠিক আছে, এখানে তোমার পদ খালি আছে মাত্র 2টি, আর সর্বোচ্চ বয়স 32 হতে হবে অবশ্যই। আর শিক্ষাগত যোগ্যতা যদি দেখি তাহলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রি, তবে শিক্ষা জীবনের কোনো স্তর 3য় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপি বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, এবং কি কম্পিউটার চালনার দক্ষতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার যারা কম্পিউটার দক্ষ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আগে। ঠিক আছে, এটা হলো 19 নম্বর
পদের শিক্ষাগত যোগ্যতা। এবার আমরা দেখবো অবশ্যই 18 নম্বরটা দেখি 18 নম্বর কি আছে। হ্যাঁ 18 নম্বর হলো তোমার সেকশন ইঞ্জিনিয়ার গ্রেড 10, মূল বেতন হলো 36,800 টাকা। ঠিক আছে, এখানে পদ সংখ্যা মাত্র একটি, সর্বোচ্চ বয়স হবে 32 বছর। ঠিক আছে, আর শিক্ষাগত যোগ্যতা যদি দেখি তাহলে বাংলাদেশি কারিগরি শিক্ষা বোর্ড অথবা কি সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা কি ডিপ্লোমা ইন মেকানিক্যাল টেকনোলজি অথবা কি সিভিল টেকনোলজি। ঠিক আছে, এগুলো অনেকগুলো সাবজেক্টের নাম হয়তো। আর ডিপ্লোমা তোমার পয়েন্ট হতে হবে আউট অফ 4 থেকে আউট অফ 3 অবশ্যই থাকতে হবে, এবং কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এটা ছিল এই 18 নম্বর পদের কি শিক্ষাগত যোগ্যতা। এবার আমরা দেখবো অবশ্যই 17 নম্বর অবশ্যই দুটো দেখে নিই। তো 17 নম্বরটা আছে কি তোমার সেকশন ইঞ্জিনিয়ার। ঠিক আছে, সেকশন ইঞ্জিনিয়ার গ্রেড হলো 10, মূল বেতন তোমার 36,800 টাকা। ঠিক আছে, এখানে পদ সংখ্যা মাত্র একটি এবং সর্বোচ্চ বয়স কত তোমার 32 বছর। আর এই পদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই হতে হবে বাংলাদেশি কারিগরি শিক্ষা বোর্ড অথবা কি সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদি অথবা ডিপ্লোমা ইন সিভিল টেকনোলজি, এবং এবার পয়েন্ট থাকতে হবে আউট অফ 4 থেকে অবশ্যই 3 পয়েন্ট থাকতে হবে। আর কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে কি অগ্রাধিকার দেওয়া হবে। এটা হলো এই পদের শিক্ষাগত যোগ্যতা। এবার আমরা দেখবো অবশ্য 16 নম্বর মানে 16 নম্বর চাকরির পদ, সেটা দেখিয়ে নিই। সেটা হলো কি সেকশন ইঞ্জিনিয়ার। হ্যাঁ সেকশন ইঞ্জিনিয়ার গ্রেড 10, মূল বেতন তোমার 36,800 টাকা। ঠিক আছে, তো এখানে পদ সংখ্যা অনলি একটি, হ্যাঁ মানে একটাই পদ আছে, আর সর্বোচ্চ বয়স কত হবে তোমার 32 বছর। ঠিক আছে, আর এই পদে যদি শিক্ষাগত যোগ্যতা দেখি তাহলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা কি সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেকানিক্যাল বা এরকম আরো বিভিন্ন কি সাবজেক্টগুলো দেওয়া আছে। আর পয়েন্ট হতে হবে মানে আউট অফ 4 থেকে অবশ্যই 3 থাকতে হবে মাস্ট। আর কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে কি অগ্রাধিকার দেওয়া হবে। মানে এইসব পদগুলোর জন্য কি তোমার কম্পিউটার চালনায় মানে কম্পিউটার চালানো দক্ষ হতে হবে, তাহলে বেশি তুমি অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তো এটা ছিল শিক্ষা মানে 16 নম্বর চাকরির পদের শিক্ষাগত যোগ্যতা। এবার আমরা দেখবো 15 নম্বর চাকরির পদ, সেটা হলো সেকশন ইঞ্জিনিয়ার গ্রেড 10, মূল বেতন আছে তোমার 36,800 টাকা। ঠিক আছে, তো এখানে পদ সংখ্যা মাত্র একটি, সর্বোচ্চ বয়স কত 32 বছর। ঠিক আছে, তো এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা লাগবে বাংলাদেশি কারিগরি শিক্ষা বোর্ড অথবা কি সরকার অনুমোদিত পলিটেকনিক, মানে এখানে অনেকগুলো শিক্ষাগত সেম, অনেকটাই সেম, আর পয়েন্টও সেম, মানে কি আউট অফ 4 থেকে অবশ্যই 3 থাকতে হবে, এবং কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে কি অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, 17, 16, 15 এই টাইপের যতগুলো মানে চাকরির পদ আছে এগুলো শিক্ষাগত যোগ্যতা অলমোস্ট সেম। ঠিক আছে, তো এবার আমরা দেখবো 14 নম্বর অবশ্যই দেখে নিই। 14 নম্বর আছে তোমার সেকশন ইঞ্জিনিয়ার গ্রেড 10, মূল বেতন আছে 36,800 টাকা। তো পদ সংখ্যা মাত্র একটি, সর্বোচ্চ বয়স কত 32 হতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা কি বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড অথবা কি সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং পাওয়ার টেকনোলজি। ঠিক আছে, আর পয়েন্ট থাকতে হবে তোমার আউট অফ 4 থেকে অবশ্যই ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। ঠিক আছে, আর কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে কি অগ্রাধিকার দেওয়া হবে। এটা ছিল 14 নম্বর 14 নম্বর পদের মানে চাকরির পদের শিক্ষাগত যোগ্যতা। এবার আমরা দেখবো 13 নম্বর পদ, অবশ্যই দেখি এটা কি। তো এটা হলো সেকশন ইঞ্জিনিয়ার। ঠিক আছে, গ্রেড 10, মূল বেতন 36,800 টাকা, পদ সংখ্যা মাত্র একটি, আর সর্বোচ্চ বয়স কত বছর 32 বছর। আর শিক্ষাগত যোগ্যতা যদি দেখি তাহলে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড অথবা কি সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং পাওয়ার টেকনোলজি। ঠিক আছে, তো ডিপ্লোমা তোমার পয়েন্ট থাকতে হবে আউট অফ 4 থেকে অবশ্যই আউট অফ 3 থাকতে হবে, এবং কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে কি অগ্রাধিকার প্রদান করা হবে। ঠিক আছে, এটা হলো তোমার 13 নম্বর পদের শিক্ষাগত যোগ্যতা। এবার আমরা দেখবো অবশ্যই 12 নম্বর, দেখি 12 নম্বরটা কোথায়। হ্যাঁ এই যে 12 নম্বরটা 12 নম্বর চাকরির পদ হলো তোমার সেকশন ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তো এখানে গ্রেড হলো 10, মূল বেতন হলো 36,800 টাকা। ঠিক আছে, পদ সংখ্যা মাত্র একটি, সর্বোচ্চ বয়স 32 বছর। ঠিক আছে, আর শিক্ষাগত যোগ্যতা যদি দেখি তাহলে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড অথবা কি সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী মানে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা রেফ্রিজারেশন এয়ার অ্যান্ড কন্ডিশনিং বা পাওয়ার টেকনোলজি, এগুলো হলো সাবজেক্ট। তো এইগুলোর মধ্যে তোমার অবশ্যই দক্ষ হতে হবে, এবং কি ডিপ্লোমায় তোমার পয়েন্ট থাকতে হবে আউট অফ 4 থেকে অবশ্যই আউট অফ 4 থেকে অবশ্যই 3 পেতে হবে, মাস্ট 3। আর কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে কি অগ্রাধিকার প্রদান করাবে। ঠিক আছে, এটা হলো 12 নম্বর চাকরির শিক্ষাগত যোগ্যতা। এবার আমরা দেখবো 13 নম্বর, 13 নম্বর পদটা একটু বের করি, ওয়েট উপরে চলে গেছে। হ্যাঁ দাঁড়া নিচে, হ্যাঁ এই যে 13 নম্বর পদটা বের করি, অবশ্যই পেয়ে যাবো এখনই। 13 নম্বর পদের নাম হলো সেকশন ইঞ্জিনিয়ার। ঠিক আছে, গ্রেড 10, মূল বেতন 36,800 টাকা। ঠিক আছে, পদ সংখ্যা মাত্র একটি, সর্বোচ্চ বয়স কত 32 বছর হতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা কি সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা পাওয়ার টেকনোলজি। ঠিক আছে, আর ডিপ্লোমা তোমার পয়েন্ট থাকতে হবে আউট অফ 4 থেকে অবশ্যই 3 থাকতে হবে, এবং কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন কি প্রার্থীকে বেশি অগ্রাধিকার প্রদান করা হবে। ঠিক আছে, এটা হলো তোমার 13 নম্বর পদের শিক্ষাগত যোগ্যতা। এবার আমরা দেখবো 12 নম্বরটা দেখি, সেকশন ইঞ্জিনিয়ার। ঠিক আছে, সেকশন ইঞ্জিনিয়ার RS
স্পেশাল টাস্ক, ঠিক আছে। গ্রেড 10 মূল বেতন তোমার কত 34,800 টাকা, ঠিক আছে। এটা হলো 12 নম্বর পদের বেতনের টাকা, হ্যাঁ। আর এখানে পদ সংখ্যা মাত্র কয়টি, অনলি একটি। আর সর্বোচ্চ বয়স কত 32 বছর হতে হবে। আর কি বলে এখানে যদি শিক্ষাগত যোগ্যতা দেখি তাহলে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড অথবা কি সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং পাওয়ার টেকনোলজি। ডিপ্লোমায় তোমার পয়েন্ট থাকতে হবে আউট অফ 4 থেকে অবশ্যই 3 থাকতে হবে, এবং কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে কি অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। এটা হলো 12 নম্বর পদের শিক্ষাগত যোগ্যতা। এবার আমরা দেবো 11 নম্বর পদ দেখে নিই। 11 নম্বর পদ যদি আমরা দেখি তাহলে কি সেকশন ইঞ্জিনিয়ার RS প্ল্যানিং ট্রেনিং বাজেট, ঠিক আছে। তো গ্রেড হলো 10, মূল বেতন কত 34,800 টাকা, ঠিক আছে। বেতনগুলো অনেক অলমোস্ট সেম। আর পদ সংখ্যা কি একটি। আর সর্বোচ্চ বয়স কত হবে 32 হতে হবে অবশ্যই। আর যদি শিক্ষাগত যোগ্যতা দেখি তাহলে বাংলাদেশী কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা পাওয়ার টেকনোলজি, ঠিক আছে। আর ডিপ্লোমা তোমার পয়েন্ট থাকতে হবে আউট অফ 4 অবশ্যই 3 থাকতে হবে, ঠিক আছে। আর কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে কি অগ্রাধিকার প্রদান করা হবে, ঠিক আছে। এটা হলো 11 নম্বর চাকরির বা 11 নম্বর পদের কি চাকরির যে শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে। এবার আমরা দেখবো 10 নম্বরটা দেখে নিই। 10 নম্বর হলো তোমার সেকশন ইঞ্জিনিয়ার সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন, ঠিক আছে। গ্রেড 10, মূল বেতন কি 34,800 টাকা, ঠিক আছে। তো এখানে পদ সংখ্যা মাত্র 6টি, হ্যাঁ এখানে 6টি। আর সর্বোচ্চ বয়স কত 32 বছর, ঠিক আছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা যদি দেখি তাহলে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড অথবা কি সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজি অথবা কি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। আর ডিপ্লোমায় তোমার পয়েন্ট থাকতে হবে আউট অফ 4 থেকে অবশ্যই ন্যূনতম কি 3 থাকতে হবে, থাকতে হবে, এবং কি কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে কি অগ্রাধিকার প্রদান করা হবে। এটা ছিল কি তোমার 10 নম্বর পদের চাকরির শিক্ষাগত যোগ্যতা। এবার আমরা দেখবো 9 নম্বর পদ, অবশ্যই দেখে নেব। 9 নম্বর পদটা যদি আমরা দেখি তাহলে সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 10, মূল বেতন 34,800 টাকা, ঠিক আছে। এটা হলো এই পদের মূল বেতন, ঠিক আছে। তো এখানে পদ সংখ্যা আছে কয়টি 5টি। আর সর্বোচ্চ বয়স কত বছর 32 বছর। আর এখানে যদি শিক্ষাগত যোগ্যতা দেখি তাহলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা কি সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা কি ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি, ঠিক আছে। ডিপ্লোমা পয়েন্ট থাকতে হবে অবশ্যই 4 এর মধ্যে কি অবশ্যই 3 থাকতে হবে, এবং কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে কি অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। এটা ছিল 9 নম্বর পদের শিক্ষাগত যোগ্যতা। এবার যদি আমরা 8 নম্বর পদটা দেখে নিই তাহলে কি অর্থ সহকারী গ্রেড হলো 16, মূল বেতন হলো 21,390 টাকা, ঠিক আছে। এখানে পদ সংখ্যা খালি আছে মাত্র একটি। আর সর্বোচ্চ বয়স কত 32 বছর হতে হবে, ঠিক আছে। আর শিক্ষাগত যোগ্যতা যদি দেখি তাহলে বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে 3য় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। আর অনুমোদিত কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে 6 বছরের কমপক্ষে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ সনদ, ঠিক আছে। মানে মৌলিক যে কম্পিউটার আমরা যে কম্পিউটার প্রশিক্ষণ নিই না, সেটা অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে, এবং কি কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ টাইপ করার সক্ষমতা কি থাকতে হবে, ঠিক আছে। এটা হলো 8 নম্বর পদের শিক্ষাগত যোগ্যতা। এবার আমরা 8 নম্বরটা দেখলাম, এবার 7 নম্বর দেবো, ঠিক আছে। 7 নম্বর চাকরি পদ হলো জুনিয়র রাজস্ব কর্মকর্তা গ্রেড 12তম, মূল বেতন হলো 25,990 টাকা, ঠিক আছে। পদ সংখ্যা মাত্র 2টি, সর্বোচ্চ বয়স কত 32 বছর হতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা যদি দেখি তাহলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে 3য় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়, এবং কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে কি অগ্রাধিকার প্রদান করা হবে। তাহলে মানে এখানেও তোমার কম্পিউটার অবশ্যই দক্ষ হতে হবে, তাহলে এটাই তুমি এই চাকরির জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। এটা ছিল কি 7 নম্বর চাকরির পদ। এবার আমরা দেখবো 6 নম্বরটা দেখি। 6 নম্বর কি অর্থ কর্মকর্তা গ্রেড 10, মূল বেতন 36,800 টাকা, ঠিক আছে। এখানে পদ সংখ্যা মাত্র একটি। আর সর্বোচ্চ বয়স 32 বছর হতে হবে, 32 বছরের নিচে 32 বছর উপরে হওয়া যাবে না, 32 বছর হতে হবে। আর কি বলে শিক্ষাগত যোগ্যতা যদি দেখি তাহলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে 3য় বিভাগ বা শ্রেণী অথবা কি সমমানের সিজিপি বা জিপিএ গ্রহণযোগ্য নয়, এবং কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে, ঠিক আছে। এটা হলো 6 নম্বর চাকরির পদে কি শিক্ষাগত যোগ্যতা। এবার আমরা দেখবো 5 নম্বরটা দেখে নিই। 5 নম্বরটা কি নিরাপত্তা কর্মকর্তা গ্রেড 10, মূল বেতন 10 মূল বেতন কত 34,800 টাকা, ঠিক আছে। আর পদ সংখ্যা আছে মাত্র 3টি, সর্বোচ্চ বয়স কত 32 বছর হতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা যদি
দেখি তাহলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কি কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা কি সমমানের সিজিপি বা জিপিএ গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে কি অগ্রাধিকার প্রদান করা হবে। ঠিক আছে, তার এটা হলো কি 5 নম্বর চাকরির পদে কি শিক্ষাগত যোগ্যতা। ঠিক আছে, এবার আমরা দেখবো অবশ্যই 4 নম্বর চাকরির পদ দেখে নিই। হ্যাঁ, 4 নম্বরটা কি সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা, গ্রেড নবম, মূল বেতন 50,600 টাকা, আর পদ সংখ্যা মাত্র একটি। সর্বোচ্চ বয়স কত? 32 হতে হবে, 32 বছর হতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা যদি দেখি তাহলে কি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে সম্মান সহ স্নাতক ডিগ্রি এবং তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা কি সমমানের সিজিপি বা জিপিএ গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে কি অগ্রাধিকার প্রদান করা হবে। ঠিক আছে, এটা কি 4 নম্বর চাকরির পদের শিক্ষাগত যোগ্যতা। এবার আমরা 3 নম্বর দেখে নিই। 3 নম্বরটা কি সহকারী ব্যবস্থাপক সহকারী ব্যবস্থাপক এস্টেট লিগ্যাল, গ্রেড নবম, মূল বেতন কত? 50,600 টাকা। ঠিক আছে, পদ সংখ্যা আছে 2টি, সর্বোচ্চ বয়স কত? 32 হতে হবে। এবং যদি আমরা শিক্ষাগত যোগ্যতা দেখি তাহলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সম্মান সহ এলএলবি অথবা কি এলএলএম ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপি বা জিপিএ গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে কি অগ্রাধিকার প্রদান করা হবে। ঠিক আছে, এটা হলো 3 নম্বর চাকরির পদের ধরন বা শিক্ষাগত যোগ্যতা। এবার আমরা 2 নম্বরটা দেখে নিই। 2 নম্বরটা কি সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ, গ্রেড নবম, মূল বেতন কত? 50,600 টাকা। ঠিক আছে, পদ সংখ্যা মাত্র একটি, আর সর্বোচ্চ বয়স কত? 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা দেখি তাহলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি, তবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ বা কি গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে কি অগ্রাধিকার প্রদান করবে। ঠিক আছে, এটা হলো 2 নম্বর চাকরির পদে কি শিক্ষাগত যোগ্যতা। এবার আমরা লাস্ট 1 নম্বরটা দেখে নিব, এটা দেখতে হয়তো শেষ হয়ে যাবে। 1 নম্বর চাকরির পদ হলো সহকারী ব্যবস্থাপক প্রশাসন। ঠিক আছে, গ্রেড হলো নবম, মূল বেতন 50,600। এখানে পদ সংখ্যা মাত্র একটি, চাকরির বয়স সর্বোচ্চ কি 32 হতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং তবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ অথবা কি সমমানের সিজিপিএ বা জিপিএ কি গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে কি অগ্রাধিকার দেওয়া হবে। তো এই ছিল গাইস আজকের কি বলে মানে চাকরির যে জব নিউজ, যেটা আমরা পুরোটা পড়ে ফেললাম। হ্যাঁ, এখন আমরা দেখবো যে কি বলে মানে চাকরিটা আমরা কোন ওয়েবসাইট থেকে বা কোন লিঙ্ক থেকে আবেদন করবো এবং চাকরি মানে শুরুর ডেট এবং শেষের ডেট সেটা আমরা দেখে নেবো অবশ্যই। তো সেটা আমরা দেখে নিই। তো এখানে একটু নিচে স্ক্রল করে নিই, স্ক্রল করে দেখো এখানে আছে, দেখো এখানে এই যে একটা দেখো, এই যে দেখো http://dmtcr.teletalk.com/bd। ঠিক আছে, এটা হলো এই চাকরির আবেদনের লিঙ্ক। হ্যাঁ, এই লিঙ্ক থেকে তোমরা অবশ্যই চাকরিটা আবেদন করতে পারবে তোমরা যারা ইচ্ছুক। আর এই চাকরি মানে শুরুর তারিখ হলো কি 4/5/2025 সকাল 11টা ঘটিকা থেকে শুরু হয়েছে আবেদন। আর শেষ তারিখ হবে কত? 4/6/2025 বিকাল 5টা। ঠিক আছে, তো এটা হলো চাকরির শেষ তারিখ। তো অলমোস্ট বলা যায় 1 মাসের মতো টাইম আছে। তোমরা যারা এই চাকরির জন্য অবশ্যই মানে কি বলে তোমরা যারা সরকারি চাকরি খুঁজছো অবশ্যই তোমাদের জন্য এই চাকরিটা অবশ্যই একটা কি বলে আদর্শ চাকরি হতেই পারে, কারণ এটা একটা সরকারি চাকরি। তো তোমাদের শিক্ষাগত যোগ্যতার সাথে যাদের এই ঘটনা বা এই পদগুলো মিলে যাবে তারা অবশ্যই এই চাকরিটা আবেদন করতে পারো। আর যদি আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে ভিডিওটি শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমার আজকে এই ভিডিওটি অবশ্যই প্রথম, তাই আমার ভুলভ্রান্তি হতেই পারে। তো অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেল নতুন হলে কি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো চাকরির ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।